गुड मर्निंग हेलो एंड वेलकम टू फॉर स्टाडी। आज के আমরা প্রাইমারি টেট 2021 সালে ইংলিশ প্রশ্নপত্রে বাকি যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব এবং সঠিক অ্যানসারগুলো জেনে নিব। আগের ভিডিওতে আমরা 31 থেকে 46 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নাও, নইলে কানেক্ট করতে অনেক অসুবিধা হবে। তো আজকে যেহেতু আমরা 47 থেকে 60 বা বাকি প্রশ্নগুলো আলোচনা করব, তাই এখানেও একটা প্যাসেজ দেওয়া আছে। সেই প্যাসেজটা তোমরা আগে ভিডিওটি পজ করে নিজে নিজে দুই একবার রিডিং দিয়ে নেবে, তাহলে তোমাদের প্রশ্নগুলি বুঝতে অনেক সুবিধা হবে। আমি যদি এখানে রিডিং দিই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেখানে তোমাদের অসুবিধা হবে। তো তোমরা আগে দেখে নিও, তারপর কোশ্চেনগুলো একটু দেখে নিও। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্ন আছে, দ্য কোর্স ইজ টু বি টেকেন উইথ। এই যে টেক্সটটা দেওয়া আছে, এই টেক্সটটা বা এই পাঠ্যক্রমটায় কীভাবে নিতে হবে? অপশান এ উইজডম অ্যান্ড হেজিটেশন, বুদ্ধিমত্তা এবং হেজিটেশন বা ইতস্তত বোধের মাধ্যমে। কেয়ার অ্যান্ড থটলেস অ্যাকশন, যত্ন এবং থটলেস নির্বোধ চিন্তাভাবনার মাধ্যমে। বি সাহসিকতার সঙ্গে এবং হুইমজিক্যালি মানে খামখেয়ালিভাবে। অপশান ডি দেখো, ফার্মনেস অ্যান্ড উইজডম, দৃঢ়ভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে। তো অবশ্যই এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান ডি, ফার্মনেস অ্যান্ড উইজডম। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 48। ইন দ্য প্যাসেজ, মানে এই যে প্যাসেজটা দিয়েছে, এই প্যাসেজের কথাই বলছে। অ্যান্ড ইনডিসিসিভ ম্যান, ইনডিসিসিভ কথা অর্থ হচ্ছে সিদ্ধান্তহীন মানুষ। ইনডিসিসিভ, যে কোনো একটা বিষয়ে নিজস্ব ডিসিশন নিতে পারবে না, তাকে বলছে ইনডিসিসিভ ম্যান ইজ কম্পেয়ার টু। তাহলে একজন সিদ্ধান্তহীন মানুষকে এই প্যাসেজে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়েছে ওয়েদার ক্লক। একজন সিদ্ধান্তহীন মানুষকে ওয়েদার ক্লকের সঙ্গে তুলনা করেছে। একটা ওয়েদার ক্লক বা আবহাওয়ার যে ক্লক, সেটা দেখো আবহাওয়া চেঞ্জের সঙ্গে সঙ্গে এদিক ওদিক চেঞ্জ হয়ে যায়। তাই একজন ইনডিসিসিভ ম্যান বা সিদ্ধান্তহীন মানুষও যেন সেই ওয়েদার ক্লকের মতো। নেক্সট কোশ্চেন নাম্বার 49। উইথ ফার্ম স্পিরিট অ্যান্ড প্রপার ডেডিকেশন, দৃঢ় বিশ্বাস এবং আত্মপ্রত্যয়ের মাধ্যমে দ্য ইউনিভার্স ক্যান বি। ইউনিভার্সকে কী করা যেতে পারে? ইউনিভার্স ক্যান বি ওন। তবে আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে আমরা ইউনিভার্সকে কী করতে পারি? ইউনিভার্সকে আমরা জয় করতে পারি। তাহলে ওন মানে জয়, লাস্ট মানে হারিয়ে ফেলা, সোল্ড মানে বিক্রি করে ফেলা, হ্যাড মানে কাউকে হায়ার করে নিয়ে আসা। কোশ্চেন নাম্বার 50। অন ক্যান অ্যাডভান্স টু প্রমিনেন্স ইন অ্যানি ফিল্ড ইফ অন। যে কোনো ব্যক্তি যে কোনো ফিল্ডে মানে যে কোনো জায়গায় প্রমিনেন্স মানে দক্ষতা জায়গায় পৌঁছাতে পারে। তো কীভাবে, সে কীভাবে কাজ করলে সে দক্ষতার জায়গায় পৌঁছাবে? দ্য অপশান এ দ্য থিঙ্ক অনলি, যদি শুধুই ভাবে। অপশান বি বলছে অনলি রিজলভ ওয়াইজলি, যদি বুদ্ধিমত্তার সঙ্গে বা বুদ্ধির সঙ্গে সেটাকে সমাধান করে তাহলেই সে প্রমিনেন্সের জায়গায় যাবে। অপশান সি হচ্ছে অনলি প্ল্যান টু এক্সিকিউট, শুধুমাত্র প্ল্যান করতে হবে, ভাবনা করতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে, এক্সিকিউট করতে হবে অ্যান্ড পারপাস প্রপারলি, এবং তার উদ্দেশ্যকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। অপশানটি হচ্ছে রিজলভ, কনসাল্ট অ্যান্ড এক্সিকিউট প্রপারলি। তাহলে কী করতে হবে? প্রথমে তোমাকে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে। দৃঢ় প্রত্যয়, আলোচনা এবং সঠিক কর্মপন্থা। তাহলে দৃঢ় প্রত্যয়, কনসাল্ট অ্যান্ড এক্সিকিউটিভ প্রপারলি। তাহলে যে কোনো ক্ষেত্রে একজন মানুষ শিখে যেতে হবে দৃঢ় প্রত্যয়, আলোচনা এবং সঠিক কর্মপন্থার মাধ্যমে। তাহলে দৃঢ় প্রত্যয়, আলোচনা, কনসাল্ট মানে আলোচনা, রিজলভ মানে প্রত্যয়, এক্সিকিউটিভ মানে কাজ করা, সঠিক কর্মপন্থার মাধ্যমে সেই কাজটাকে মানে বাস্তব রূপ দেওয়া, তাকে বলছে এক্সিকিউটিভ প্রপারলি। তাহলে কোশ্চেন নাম্বার 50 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার নেক্সট কোশ্চেনগুলো দেখে নেব। এই কোশ্চেনগুলো ছিল শুধুমাত্র প্যাসেজ থেকে, বাকি এই যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে গ্রামার থেকে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 51 থেকে 52 গ্রামার থেকে দেওয়া হয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 51, ইফ আই, এই যে ড্যাশ এই বা শূন্যস্থান ব্ল্যাঙ্ক, এখানে কী বলছে? ইফ আই এ বার্ড আই উড ফ্লাই। তাহলে এখানে দেখো ইফ আই এ বার্ড, একজন মানুষের পক্ষে কি বার্ড হওয়া খুব সহজ? বার্ড হওয়া তো অবিশ্বাস্য বিষয়, এবং ফ্লাই করা আকাশে ওড়া অসম্ভব বিষয়। তার জন্য এখানে যে হেল্পিং ভার্ব আইয়ের উপর সাধারণত অ্যাম বসে, কিন্তু এখানে অ্যাম বসবে না। কি বসবে তাহলে? ইফ আই ওয়ার। যেহেতু এখানে এই বাক্যটা এই যে অস্বাভাবিক বা এই যে প্রাকৃতিক নিয়ম, সাধারণ নিয়মের সঙ্গে মিলে না,
তাই এখানে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এটাও বসবে অস্বাভাবিকভাবে, তাই আই এখানে বসবে ওয়ার। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, আমি যদি পাখি হতাম আমি উড়ে যেতাম। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। এই টাইপের কিন্তু কোশ্চেন অনেক এক্সামেই আসে, শুধু প্রাইমারি টেট নয়, অন্যান্য এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। এই টাইপের কোশ্চেন দেখলে তোমরা অস্বাভাবিক অক্সিলারি ভার্ব বসিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 52, হি ফাউন্ড দ্য বুক হি ড্যাশ। হি ফাউন্ড দ্য বুক, দেখো এখানে যে সাবজেক্ট আর ভার্বের টু ফর্ম দিয়েছে, ফাউন্ড দ্য বুক হি, তাহলে এখানেও যেহেতু পাস্ট টেন্সে লেখা আছে এই সেন্টেন্সটি অবশ্যই আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে হি ফাউন্ড দ্য বুক হি হ্যাড লস্ট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হি ফাউন্ড দ্য বুক হি হ্যাড লস্ট, সে যে বইটি হারিয়েছিল সে বইটি পেয়েছে। কোশ্চেন নাম্বার 53, হার্ডলি। এই দেখো হার্ডলি, স্কার্সলি এই টাইপের যখন প্রথমে ওয়ার্ড থাকে তখন তারপর সঙ্গে সঙ্গে দেখবে হ্যাড থাকবে। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড দ্য গার্ল, তারপরে এখানে তাহলে কী হবে, এই যে শূন্যস্থান কী বসবে, রাইটিং। এখানে দেখো এই হ্যাড অলরেডি দেওয়া আছে, হ্যাড যদি দেওয়া থাকে তাহলে ভাবে থার্ড ফর্ম বসে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে হার্ডলি হ্যাড দ্য গার্ল ফিনিশ দ্য রাইটিং, মেয়েটি সহমত তার লেখা শেষ করেছে। ওয়েন দ্য টিচার কালেক্টেড হার অ্যান্সার স্ক্রিপ্ট, এবং টিচার সঙ্গে সঙ্গে তার যে উত্তরপত্র সেটা নিয়ে নিল। এবার দেখো কোশ্চেন কি বলছে, মার্ক দ্য কারেক্ট স্পেলিং। এবার দেখো সঠিক স্পেলিং থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। এর আগে ভিডিওতে আমরা দিয়েছিলাম যে গ্রামার অনুযায়ী সাজাতে দিয়েছিল, সিনোনিম দিয়েছিল, অ্যান্টোনিম দিয়েছিল, এখানে দেখো স্পেলিং দিয়েছিল। তো এখানে স্পেলিং যেটা দিয়েছে 54 নম্বর প্রশ্ন দেখো, ASSIMILAT অ্যাসিমিলেট, ASIMILAT অ্যাসিমিলেট, অ্যাসিমিলেট, সবগুলোই মনে হচ্ছে যেন সঠিক হবে, কিন্তু সবগুলো তো সঠিক নয়, অবশ্যই বাকি তিনটে ভুল আছে, একটাই শুধুমাত্র ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে ASSIMILAT অ্যাসিমিলেট, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। 54 সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ASSIMILAT। তাহলে অ্যাসিমিলেট মানে কি, অ্যাসিমিলেট মানে হচ্ছে এক জায়গায় হওয়া বা সমবেত হওয়া, একসঙ্গে কোনো কিছু যুক্ত করা, তা বলছে অ্যাসিমিলেট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, এখানে দেখো অ্যাপালিং, 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 মনে হচ্ছে সবগুলো ঠিক, কিন্তু না, তিনটা এখানে ভুল দিয়েছে, একটা সঠিক। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, APPALLING অ্যাপালিং। অ্যাপালিং মানে কি, ভীতি উদ্বেগ করে এমন, ভয় পাওয়া যায় এমন একটা জিনিসকে হচ্ছে অ্যাপালিং, মানে ভীষণ ভয় পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাপালিং, মানে আতঙ্কজনক। অ্যাপালিং মানে হচ্ছে আতঙ্কজনক, এটাও জেনে রাখো, তাহলে দেখবো যে এই বিষয়ে যদি সিনোনিম দেয় তোমাদেরকে ট্র বা অ্যান্টোনিম দেয়, তাহলে সুদ বা সুদ মানে শান্তি বা পিস, এই টাইপের কিছু দেওয়া থাকবে। কোয়েশ্চেন নাম্বার 56, এখানে হচ্ছে তোমাকে সঠিক স্পেলিং খুঁজতে হবে। তো রিজুভেনেট, রিজুভেনেট, রিজুভিনেট, রিজুভিনেট, তাহলে এটা কি সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার এটা কি হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রিজুভিনেট, REJUVENAT। রিজুভেনেট মানে কি, পুনর্যৌবন লাভ করা, রিজুভেনেট মানে পুনর্যৌবন লাভ করা বা শক্তি ফিরে পাওয়া, বা হচ্ছে ধরো যে কি অসুস্থতার পর দেহ সুস্থ হওয়া, এটা বলছে রিজুভেনেট। এবার আমি ইনস্ট্রাকশন দেখে নিই, কোশ্চেন কী বলছে, মার্ক কার্লি দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স হুইচ হ্যাজ অ্যান ইউআর। এই যে এখানে ABCD এইভাবে যে খণ্ড খণ্ড বাক্যগুলোকে ভাগ করা হয়েছে বা স্প্লিট করা হয়েছে, কোন অংশটি ভুল, আর যদি কোনো অংশ ভুল না থাকলে তাহলে তোমার অ্যান্সার হচ্ছে নো ইউআর ডি। তাহলে সমীর হ্যাজ টু ট্রাজ ওভার দ্য স্টিপ মাউন্টেন পাথ, সমীরকে মানে কি ট্রাজ ওভার দ্য স্টিপ মাউন্টেন পাথ, যে মাউন্টেন, যে খাওয়া মাউন্টেন পথ, সেটাতে আস্তে আস্তে হেঁটে যেতে হবে বা কষ্টসাধ্যভাবে হেঁটে যেতে হবে। তো ট্রাজ ওভার মানে আস্তে আস্তে মানে যাওয়া, সেটা হচ্ছে ট্রাজ। তাহলে এটা কোনো ভুল নেই, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। তাহলে এটা সঠিক অ্যান্সার অপশান ডি। এবার দেখো কোশ্চেন নাম্বার 58, টেজার আইল্যান্ড একটা বইয়ের নাম, টেজার আইল্যান্ড একটা হচ্ছে বই। টেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট স্টোরিজ দ্যাট ইউ হ্যাভ রিটেন। দেখো এখানে হচ্ছে দ্যাট, এই দ্যাট বলতে বোঝাচ্ছে টেজার আইল্যান্ডকে, দ্যাট বলতে বোঝায় টেজার আইল্যান্ড। তাহলে যেহেতু ওটা বোঝাচ্ছে তাহলে দ্যাটের উপর একটা ওয়াজ বসবে, দ্যাট ওয়াজ ইউ হ্যাভ রিটেন, দ্যাট ওয়াজ ইউ হ্যাভ রিটেন।
তাহলে সঠিক অ্যান্সার যাও ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফায়ার স্টোরেজ, এ পর্যন্ত ঠিক আছে। এখানে এসে একটা ভুল হয়ে গেল, দ্যাট ওয়াজ রিভার বিটেন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। সঠিক অ্যান্সার হলো অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 59 কি বলেছে, মার্ক কার্লি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে সঠিক প্রিপোজিশন তোমাকে বসাতে হবে। এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে দুটো, এখানে শূন্যস্থান, এই শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে দাও। কোশ্চেন নাম্বার 59, অ্যান অ্যাপ্লিকেশান ওয়াজ রিটেন, একটা দরখাস্ত লেখা হয়েছিল, টু দ্য অফিসার, একজন অফিসারকে, ইন পার্সিয়েন্স, অনুসারে, পার্সিয়েন্স মানে অনুসারে, ড্যাশ দ্য ইনস্ট্রাকশন গিভেন, যে সমস্ত ইনস্ট্রাকশন বা তথ্য দিয়েছিল সেই অনুসারে একটা চিঠি একজন অফিসারকে লেখা হলো। তাহলে এর সঠিক অ্যান্সার পার্সিয়েন্সের পর সবসময় অফ, ইন পার্সিয়েন্স অফ। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান ডি, অফ, ইন পার্সিয়েন্স অফ দ্য ইনস্ট্রাকশন গিভেন। কোয়েশ্চেন নাম্বার 60, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন ইজ 2 কিলোমিটার। রেলওয়ে স্টেশন থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার। তো কোনো দূরত্ব বোঝালে আমরা সাধারণত ফর্ম বসাই। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ফ্রম। হইতে থেকে বোঝালে ফর্ম বসে। দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম দ্য রেলওয়ে স্টেশন ইজ 2 কিলোমিটার। রেলওয়ে স্টেশন থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি, ফ্রম। আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নতুন দর্শক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।